হাই বন্ধুরা, চলুন একটু বাজারে যাচ্ছি। জানেন, অনেক দিন হয়ে গেল বাজারে যাইনি, তো ভাবলাম একটু বাজারে ঘুরে আসি। চলুন আপনারাও আমার সঙ্গে একটু চলুন। ও হো হো হো। শুভ বিকেল বন্ধুরা, চলুন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 2 মাস পরে একটু বাজারে যাচ্ছি। জানেন, একবার গিয়েছিলাম অনেক দূরে, অনেক দিন আগে। তো এটাই 2 মাস পরে এই আমার ঘরের সামনে বাজারে যাচ্ছি। একটু বৃষ্টিটা থেমেছে, ভাবলাম চলো একটু ঘুরেই আসি, কেননা কদিন খুব বৃষ্টি হচ্ছিল। আর কিন্তু মেঘলা করে আছে চারিদিকে। এই যে কথা বলতে বলতে রোড ক্রস করে চলে এলাম। এটা একদম ছোট্ট মার্কেট। ছোট্ট মার্কেট হোক, এই মার্কেটটা জানেন সব কিছু A to Z পাওয়া যায়। আর সুন্দর বেশ আবহাওয়াটাও লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা, গরম নেই। আর গরমের জন্য তো বেরোতেই পারিনি, তা কিছুই নিইনি। কিছু নিইনি বলতে একটুই সবজি ফবজি নেবো, দেখি এখানে সাদা সর্ষেটা পাওয়া যায় কি না। ওর জন্যই বিশেষ করে আসা, একটু তরি তরকারিতে বেটে দিই, নেই তো ভাবলাম চলো একটু কেনাকাটিই করে আসি, আর ঘোরাও হয়ে যাবে। আর আমার ছেলে আমার কর্তা খালি কদিন ভোর বিরক্ত করছে। ওরা সব জানতে পারে আমি সারাদিন ঘরের মধ্যে বসে থাকি। তা তাহলে বলি চলো আজকের একটু ঘুরে আসি। আর আমার কর্তা বলছে বাবা, মাথা কিনে নিয়েছে, একদিন বাইরে গেছে। তা কি আর করবো, সারাদিন কিছু কাজ নেই, ও বাজার করে এনে দেয় সেই জন্য। আর এখন জানেন সবজির দাম প্রচুর যাচ্ছে, প্রচুর। আর একটু বেশ রাস্তাঘাটটাও বেশ খালি আছে, বেশ ভালো লাগছে। নইলে এই মার্কেটে না প্রচুর আর এটা হচ্ছে জৈন না, সিন্ধিদের মন্দির। তো এই যে জামা কাপড় কত সুন্দর সব পুতুলগুলোকে সাজিয়ে রেখেছে দেখুন, টাকলা টাকলা সব মাথা। এখানে জামা, এখন রেনকোট প্রচুর বিক্রি হচ্ছে। জামা জুতো যে যেমন পারছে কিছুই কিনবো না, খালি একটু সবজি যদি ভালো লাগে একটু এটা সেটা একটু ভাবছি নেবো। দেখি যাই, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছি, কিছুই নেওয়া হয়নি। এবার ব্যাকে ফেরার সময় সব একটা একটা করে সব জিনিস কিনবো। আর যা বলি দেখি, আমার কথা না, যেগুলো আমার পছন্দ হয় সেগুলোই নেয় না। এই যে দেখুন না, আমি ক্যাপসিকাম নিলাম 30 টাকায় 250 নিলাম, দুটো উচ্ছে আর ক্যাপসিকাম মিলিয়ে। তো নিয়ে এবার ভাবছি দেখি ওই দিকটা একটু কচু পাওয়া যায় কিনা। এখানকার লোকেরা আবার এরা কাঁচা আলু বলে। আর এই লোকটার কাছে দেখলাম কি সুন্দর কাঁচা একদম কুমড়ো বিক্রি হচ্ছে। এই আমার এই কুমড়ো ভাতেটা না খেতে আমার খুব ভালো লাগে, আমার কর্তাও খুব ভালোবাসে। 500 দেখছি 20 টাকায় দিচ্ছে, তাহলে নিয়ে নিই, এইটার দাম কম। তারপর কি দেখতে পেলাম দেখুন, পান। আমি না এই মিষ্টি পানটা খেতে খুব ভালোবাসি, তব তো সবসময় খাই না, খুব শখ আহ্লাদ করে একদিন আধদিন। তা সামনে দেখতে পেয়ে আমি নিলাম, 20 টাকায় দুটো দিয়েছে, তা নিয়ে নিলাম। নিয়ে ফ্রিজে রেখে দেবো, যখন মনে হবে দুপুরে বার করে চেওয়াবো। তাই তারপরে খেজুর কিনতে এলাম। খেজুরগুলো এই সময় না খুব বিক্রি হয়। এই যে দেখুন হলুদ আর আলু বোখরাও বিক্রি হচ্ছে বড় বড়। তো ওই খেজুর নিয়ে নিলাম 30 টাকা 250। এই খেজুরগুলো কাঁচা কাঁচা শক্ত শক্ত, কিন্তু মিষ্টি এত না বলে বোঝাতে পারবো না। তারপরে মুদিখানার দোকানটা একটু ঢুকলাম, ঢুকে বলি দেখি একটু এর দোকানে সর্ষে পাওয়া যায় কি না। কালো সর্ষেটা আছে, সাদা সর্ষেটা নেই। কেশর নিলাম, ওই কেশর আর সর্ষেটা নিয়ে চলে এলাম। তাহলে অনেক কিছু মোটামুটি নেওয়া হয়ে গেল। তাই নিয়ে নেবো না করে অনেক কিছু নেওয়া হয়ে গেল। এবার বাড়ির দিকে দেখি ফিরি, সন্ধে হয়ে গেল, দেখো না অন্ধকার। আমি বেরোলাম কটায়, 7টায় বেরোলাম, 1 ঘন্টা ঘুরে নিলাম। ঘুরে এই যে বাড়িতে ফিরে এলাম। এই যে খেজুর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, কচু নিয়েছি। আবার জানেন তো রান্নাঘরটা আলো জ্বলছে না, খুব বিরক্ত লাগছে। সর্ষে নিয়েছি। কেশরটার দাম জানেন কত? কেশরটা 290 টাকা নিল, ওইটুকুনি কেশর। প্রচুর দাম, গায়ে লাগে, গরিবরা তো সত্যি কিনে খেতে পারবে না। এই যে এই কেশরটা 290 টাকা, ওটাই একলা নিয়ে নিল। তারপর সব আউট, মোটামুটি 600 টাকা নিয়ে গেছে না, 100 টাকা ফিরলো টোটাল। এই সব কিনলাম 30 টাকা। আর খেজুরটা না আমার ছেলেও খায়, ও সময়ই নেই, থাকে না। ওই যদি সামনে দিই তবে খাবে। তা ওই দেখতে দেখতে একটা দুটো খেয়ে নিলাম। অন্ধকার তো কী হয়েছে জানেন, রাত হয়ে গেছে। ভাবছি লাইটটাকে জেলে, ওই যে দেখুন না, লাইটটাকে জেলে রান্না বসেছি। একটু ওই কাঁচা কচু দিয়েই একটু কই মাছ দিয়ে একটু ঝোল করছি। এই কই মাছের ঝোলটা আপনাদেরকে একটু রিলসে পরে দেখিয়ে দেবো। আর ওই ঘরে দেখুন না আলো জ্বলছে। আবার ছেলেটাকে ফোন করলাম, ও এসে আবার নতুন বাল্ব কিনে নিয়ে এসে লাগিয়ে দিল। আর লাগাতে তবে আমি যেন ভালোভাবে আবার রান্না করতে পারলাম। তো মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল। তো আজকের আমার ব্লগটা কেমন হলো একটু আপনারা কমেন্ট করে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন আমার রান্নাও রেডি, আমরা খাওয়া দাওয়া করে নিই। শুভরাত্রি, টাটা, বাই। আর আপনারা সব ভালো থাকবেন।